আপনি কি কোনো টাকা খরচ না করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে চাইছেন অথবা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চাইছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ফ্রিতে ডোমেন এবং হোস্টিং নিয়ে তার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং কিভাবে ফ্রি থিম ও প্লাগইন ব্যবহার করে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন। চলুন, এর জন্য প্রথমে আমাদের গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে যা সার্চ করব 000 ওয়েব হোস্ট। এরপর দেখুন আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে, 000webhost.com। এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন, এটা হোস্টিঙ্গার কোম্পানিরই একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি ফ্রিতে হোস্টিং পেয়ে যাবেন। আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন ফ্রি ওয়েব হোস্টিং, অর্থাৎ এখান থেকে আপনি ফ্রিতে হোস্টিং পেয়ে যাবেন বা এদের প্রিমিয়াম প্ল্যানও আপনি ব্যবহার করতে পারেন। চলুন আজকে আমরা দেখে নেব কিভাবে আপনি ফ্রিতে একটা হোস্টিং নিয়ে নেবেন। দেখুন এখানে লেখা রয়েছে 2টো ওয়েবসাইট পর্যন্ত আপনি কিন্তু হোস্ট করতে পারবেন। চলুন আমরা জাস্ট সাইন আপ করে নিচ্ছি। এরপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে ফেসবুকের সাহায্যে বা গুগলের সাহায্যে লগ ইন করতে পারেন। চলুন আমি গুগলের সাহায্যে লগ ইন করে নিচ্ছি। এরপর ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর স্টার্ট নাও এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার ডোমেন নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখুন এখানে আমি আমার ডোমেন নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর ক্রিয়েট এখানে ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানে লেখা রয়েছে ইনস্টল ওয়ার্ডপ্রেস, অর্থাৎ এখান থেকে আমি সিলেক্ট করে নেব। এরপর আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর কন্টিনিউ এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে আপনি আপনার ডোমেন নেমটা দেখতে পেয়ে যাবেন। এরপর ম্যানেজে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে পারবেন। দেখুন এখানে ওয়ার্ডপ্রেস লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে লেখা রয়েছে রি ইনস্টল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখুন আমি আমার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর ল্যাঙ্গুয়েজটা ইংলিশে রেখে দিয়েছি। এরপর ইনস্টল এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন এখান থেকে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন। দেখুন আমার ওয়েবসাইটটা আপাতত এরকম দেখাচ্ছে। বা আপনি যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে চান তাহলে /wp-admin দিয়ে দেবেন। দেখুন আপনার ডোমেন নেম /wp-admin দিয়ে এন্টার দিবেন। এরপর এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেখুন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর জাস্ট লগ ইন করে নেব। দেখুন আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি। এরপর আপনি যখন ওয়ার্ডপ্রেস থেকে লগ আউট হয়ে যেতে চাইবেন তখন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর লগ আউটে ক্লিক করলে আপনি ওয়ার্ডপ্রেস থেকে লগ আউট হয়ে যাবেন। বা আপনার ওয়েবসাইটটা যদি দেখতে চান তাহলে ভিজিট সাইট এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন। আমি ব্যাকে করে দিচ্ছি। এরপর এখান থেকে আপনি এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে থিম ইনস্টল করতে পারবেন, এখান থেকে প্লাগইন ইনস্টল করতে পারবেন। সমস্ত কিছু কাজ কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। চলুন প্রথমে আমরা একটা থিম ইনস্টল করে নেব। দেখুন এর জন্য অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে থিম এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর বাই ডিফল্ট কিছু থিম দেওয়া থাকবে, এগুলো দেওয়া থাকে। নতুন থিম ইনস্টল করার জন্য অ্যাড নিউ থিম এখানে আপনাকে ক্লিক করতে হবে, অ্যাড নিউ থিম। এরপর ধরুন আমি অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করতে চাইছি, তাহলে অ্যাস্ট্রা এখানে আমাকে ক্লিক করতে হবে। বা আপনি যদি অ্যাস্ট্রা থিমটা খুঁজে না পান তাহলে এখানে অ্যাস্ট্রা লিখে দেবেন। দেখুন এখানে অ্যাস্ট্রা লিখে দেওয়ার পরই অ্যাস্ট্রা থিমটা কিন্তু চলে এসছে। থিম ইনস্টল করার জন্য জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করবেন।
এরপর অ্যাক্টিভ করে দেবেন। তাহলে কিন্তু আপনার থিমটা ইনস্টল হয়ে যাবে। এরপর আপনি যদি আপনার ওয়েবসাইটটা দেখতে চান, দেখুন এখানে লুকিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন, এরপর যদি আমি একটু রিপ্লেস করি তাহলে কিন্তু লুকিংটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন লুকিংটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি যদি আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে চাই তাহলে এখানে ক্লিক করব। এরপর আপনি যদি প্লাগইন ইনস্টল করতে চান, সেম ভাবে প্লাগইনে চলে আসবেন, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানে বাই ডিফল্ট কিছু প্লাগইন দেওয়া থাকে, এগুলো ইনস্টল করা থাকে। আপনি যদি নতুন প্লাগইন ইনস্টল করতে চান তাহলে আপনাকে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করতে হবে। অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করলাম। এরপর যে প্লাগইনটা ইনস্টল করতে চাইছেন এখানে দেখে নেবেন, যদি না পান এখানে গিয়ে সার্চ করবেন। ধরুন আমি এলিমেন্টর এই প্লাগইনটা ব্যবহার করতে চাইছি, তাহলে এলিমেন্টর লিখে সার্চ করলাম। এরপর দেখুন আমার সামনে কিন্তু এলিমেন্টর প্লাগইনটা চলে এসছে। এরপর জাস্ট ইনস্টল নাও এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর জাস্ট আমি অ্যাক্টিভ করে দেবো। দেখুন আমার কিন্তু এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল হয়ে গিয়েছে। এরপর আমি জাস্ট ড্যাশবোর্ডে চলে আসবো। দেখুন এখানে কিছু এরর দেখাচ্ছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আমি একটু ব্যাকে করে দেবো। এরপর আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি, দেখুন জাস্ট আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো। এরপর আমি পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য কি করব, এখানে পেজে চলে আসবো, পেজ থেকে অল পেজ এখানে আমাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে আপাতত দুটো পেজ অলরেডি ক্রিয়েট করা আছে। আপনি যদি নতুন পেজ ক্রিয়েট করতে চান তাহলে অ্যাড নিউ পেজ এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার পেজের টাইটেলটা দিয়ে দিবেন। দেখুন আমি একটা হোম নামে পেজ তৈরি করতে চাইছি, জাস্ট এখান থেকে আমি পাবলিশ করে দেবো। তাহলে কিন্তু হোম পেজটা পাবলিশ হয়ে যাবে। যদি আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসি, দেখুন এখানে কিন্তু হোম পেজটা চলে এসছে। বা আপনি যদি আবার নতুন পেজ ক্রিয়েট করতে চান তাহলে অ্যাড নিউ পেজ এখানে চলে আসবেন। এরপর পেজের টাইটেলটা দিয়ে দিবেন। দেখুন আমি একটা পেজের নাম দিয়ে দিয়েছি অ্যাবাউট আস। এরপর জাস্ট এখান থেকে আমি পাবলিশ করে দেবো, তাহলে কিন্তু অ্যাবাউট আস পেজটা পাবলিশ হয়ে যাবে। এরপর যদি আমি আমার ওয়েবসাইটটাতে আসি, দেখুন আমি যদি আমার ওয়েবসাইটটাতে ভিজিট করি, দেখুন অ্যাবাউট আস এবং হোম দুটো পেজই কিন্তু চলে এসছে। বা আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি, এখান থেকে ভিজিট ওয়েবসাইটে যদি ক্লিক করি, দেখুন এখান থেকে অ্যাবাউট আস এবং হোম পেজ এই দুটো পেজ কিন্তু চলে এসছে। এরপর আমি আবার ড্যাশবোর্ডে চলে আসবো। এরপর আমি জাস্ট পেজটা ডিজাইন করবো। পেজটা ডিজাইন করার জন্য আমি পেজে চলে আসবো, অল পেজে। এরপর ধরুন হোম পেজটাকে আমি ডিজাইন করতে চাইছি বা এডিট করতে চাইছি, তাহলে এডিটে ক্লিক করব। এরপর এডিট উইথ এলিমেন্টর এখানে আমাকে ক্লিক করতে হবে। যেহেতু আমি এলিমেন্টরের সাহায্যে পেজটা ডিজাইন করতে চাইছি তাহলে দেখুন এলিমেন্টরটা চলে আসবে। এখান থেকে ফ্রিতে আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। দেখুন বেসিকের মধ্যে কিছু এলিমেন্ট রয়েছে বা উইজিট রয়েছে, এগুলো কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বা আপনি যদি একটু নিচের দিকে আসেন, দেখুন প্রো ভার্সনের মধ্যে কিছু এলিমেন্ট আছে, এগুলো কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। বা আপনি যদি একটু নিচের দিকে আসেন, এখানে জেনারেলের মধ্যে কিছু উইজিট বা এলিমেন্ট রয়েছে, এগুলোও কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। চলুন আজকে আমরা দেখব কিভাবে আপনি একটা ফ্রিতেই সুন্দরভাবে ডিজাইন করবেন। এর জন্য প্রথমে আপনাকে প্লাস বটনে ক্লিক করতে হবে। এরপর ধরুন আপনাকে একটা সেকশন সিলেক্ট করে নিতে হবে। চলুন আমি একটা সেকশন সিলেক্ট করে নিলাম। এরপর আমি 9 ডটে চলে আসবো। প্রত্যেকবার আমাকে সবসময় 9 ডটে চলে আসতে হবে। 9 ডটে এসে ধরুন আমি একটা ইমেজ নিতে চাইছি, তাহলে কি করবো, আমি ইমেজটাকে জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দেবো, তাহলে কিন্তু ইমেজটা চলে আসবে।
এবং এখানে সমস্ত কিছু কাজ কিন্তু আমাকে বাঁ সাইডে করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে চুজ ইমেজ, এখানে চুজ ইমেজে আমি ক্লিক করব। এরপর দেখুন আপলোড ফাইল, এখানে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব, তাহলে কিন্তু আমার ডেস্কটপের ইমেজগুলো চলে আসবে। সাপোজ ধরুন আমি এই ইমেজটা নিতে চাইছি, জাস্ট এই ইমেজটা এখান থেকে ওপেন করে নেব। এরপর এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেব, তাহলে কিন্তু আমার ইমেজটা চলে আসবে। দেখুন আমার কিন্তু ইমেজটা চলে এসছে। সেম ভাবে আমি আবার 9 ডটে চলে আসবো। 9 ডটে এসে দেখুন আমি একটা হেডিং নিতে চাইছি, তাহলে কি করবো, হেডিংটাকে জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দেবো। দেখুন তাহলে কিন্তু হেডিংটা চলে আসবে। এই হেডিং এর টাইটেলে গিয়ে যা লিখবেন সেটা কিন্তু আপনি লিখতে পারবেন। সাপোজ ধরুন আমি অতনু লিখতে চাইছি, দেখুন অতনু চলে এসছে। বা আপনি যদি কোনো লিঙ্ক দিতে চান এখান থেকে লিঙ্ক দিতে পারবেন। বা স্টাইলে এসে আপনি কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে কালারে চলে আসবেন, এবার যে কালারটা দিতে চাইছেন, ধরুন এখান থেকে আমি গ্রিন করতে চাইছি, যে কালারটা আপনি দিতে চাইছেন সেই কালারটা কিন্তু দিতে পারবেন। এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। সেম ভাবে আপনি আবার 9 ডটে চলে আসবেন। 9 ডটে এসে ধরুন একটা বটন দিতে যাচ্ছেন, জাস্ট এটাকে টেনে এনে জাস্ট এখানে ছেড়ে দেবেন। দেখুন এখানে ক্লিক হেয়ার লেখা রয়েছে, জাস্ট ক্লিক হেয়ার লেখাটা আমি যদি বুক নাও লিখতে চাই, তাহলে দেখুন বুক নাও হয়ে যাবে। দেখুন এখানে টেক্সটটা কিন্তু বুক নাও হয়ে গিয়েছে। সেম ভাবে আপনি কোনো লিঙ্ক দিতে চাইলে বটনের এখান থেকে দিতে পারবেন, বা অ্যালাইনমেন্টটা এখান থেকে লেফট বা রাইট যেটা খুশি আপনি কিন্তু করতে পারবেন। বা সাইজটা এখান থেকে আপনি চাইলে স্মল মিডিয়াম সমস্ত কিছু কিন্তু করতে পারবেন। সেম ভাবে এখানে স্টাইলে চলে এসে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখুন কালারটা যদি আপনি অন্য কালার দিতে চান, দেখুন এখান থেকে কিন্তু আপনি দিতে পারবেন, যে কালারটা আপনার ভালো লাগে এখান থেকে কিন্তু আপনি দিতে পারবেন। এরপর আমি আবার 9 ডটে চলে আসবো। 9 ডট থেকে এসে ধরুন আপনি কোনো একটা ভিডিও দিতে চাইছেন, জাস্ট ভিডিওটাকে জাস্ট এখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দিবেন। দেখুন আমার কিন্তু ভিডিওটা চলে এসছে। এরপর এখান থেকে ইউটিউবের যে ভিডিওটা আপনি দিতে চান, জাস্ট লিঙ্কটা এখানে দিয়ে দিলে কিন্তু ইউটিউবের ভিডিওটা এখানে চলে আসবে। সেম ভাবে প্রতিবার আপনি 9 ডটে আসবেন, 9 ডটে এসে প্রতিটা উইজিটকে আপনি সুন্দর করে প্র্যাকটিস করবেন। চলুন আমি একটা ওয়েবসাইটে চলে আসছি। দেখুন এই ওয়েবসাইটটাকে আমি কপি করার চেষ্টা করব। তাহলে আমি কি করব, এখান থেকে জাস্ট এখান থেকে আপনি যদি কাটতে চান এখানে জাস্ট ক্রস চিহ্নে ক্লিক করে দিলে কেটে যাবে। এরপর সেম ভাবে আমি একটা প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন নিয়ে নেব। দেখুন এখানে কিন্তু একটা ইমেজ রয়েছে, তাহলে আমি প্রথমে কি করব, এই ইমেজটা নিয়ে নেবো। এর জন্য আমি 9 ডটে চলে আসবো, 9 ডট থেকে জাস্ট ইমেজটাকে টেনে এনে এখানে ছেড়ে দেবো, তাহলে কিন্তু আমার ইমেজটা চলে আসবে। এখান থেকে চুজ ইমেজ, এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন আমি ইমেজটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলে আমার কিন্তু ইমেজটা চলে আসবে। সেম ভাবে আমি যদি আমার ওয়েবসাইটটা দেখি, এখানে দেখুন এখানেও একটা ইমেজ রয়েছে, আর এখানে কিছু টেক্সট রয়েছে। চলুন আমি আর একটা ইমেজ নিতে চাইছি, তাহলে কি করব, 9 ডটে চলে আসবো। 9 ডটে এসে জাস্ট ইমেজটাকে টেনে এনে এখানে ছেড়ে দেবো। দেখুন এরপর চুজ ইমেজে যাব, এরপর আপলোড ফাইলে যাব, এখানে আমার ইমেজটা সিলেক্ট করে নেব। দেখুন এই ইমেজটা সিলেক্ট করে নিলাম। এরপর জাস্ট আমি সিলেক্ট করে নেবো, তাহলে কিন্তু আমার ইমেজটা চলে আসবে। ইমেজটা দেখুন চলে এসছে। এরপর আমি কি করবো, আবার 9 ডটে চলে আসবো। 9 ডটে এসে দেখি আমার ওয়েবসাইটে এই হেডিংটাকে জাস্ট আমি কপি করে নেবো। দেখুন আমি 9 ডটে চলে এলাম, 9 ডট থেকে এসে জাস্ট হেডিংটাকে জাস্ট এখানে টেনে এনে ছেড়ে দেবো, তাহলে কিন্তু হেডিংটা চলে আসবে। জাস্ট টাইটেলটাকে আমি ডিলিট করে যেটা কপি করেছি সেটা পেস্ট করে দেবো। দেখুন এখানে তো লেখাটা চলে এসছে। এরপর আমি যদি আবার আসি, দেখুন এরপর জাস্ট এটাকে আমি কপি করব। এরপর আমি আবার ওয়েবসাইটে চলে আসবো, 9 ডটে চলে আসবো। 9 ডট থেকে হেডিংটাকে জাস্ট টেনে এনে ছেড়ে দেবো। দেখুন এরপর টাইটেলটাকে জাস্ট আমি যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দেবো, তাহলে কিন্তু আমার টাইটেলটা চলে আসবে। এরপর আপনি চাইলে এখান থেকে লিঙ্ক বা সমস্ত কিছু দিতে পারবেন, বা স্টাইলে গিয়ে আপনার কালার সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন, বা ট্রাইপোগ্রাফিতে গিয়ে আপনার সাইজটা এখান থেকে কম বেশি করতে পারবেন। জাস্ট আমি সাইজটা একটু বাড়িয়ে দেবো, তাহলে জিনিসটা আরো সুন্দর হয়ে যাবে। এরপর দেখুন এখানে যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান, তাহলে কি করবেন, কালারটা এখানে কালার রয়েছে, কালারে চলে আসবেন। জাস্ট ধরুন ব্ল্যাক কালার রয়েছে, ব্ল্যাক করে দিলাম।
সেম ভাবে এর কালারটা যদি চেঞ্জ করতে চান জাস্ট পেন আইকনটায় ক্লিক করবেন, এরপর এখানে স্টাইলে চলে আসবেন, স্টাইলে এসে আপনি কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর দেখুন কিছু টেক্সট রয়েছে, জাস্ট আমি এই টেক্সটটাকে কপি করব, এরপর আমি ওয়েবসাইটে চলে আসবো, 9 ডটে চলে আসবো। প্রত্যেকবার কিন্তু আমাকে 9 ডটে আসতে হবে। 9 ডটে এসে টেক্সট এডিটর এটাকে জাস্ট আমি একটা নিয়ে নেবো। দেখুন টেক্সট এডিটরটা নিয়ে নিলাম, এরপর যেটা কপি করেছি এখানে পেস্ট করে দেবো। দেখুন আমি জাস্ট এটাকে ডিলিট করে দেবো, এরপর এখান থেকে পেস্ট করে দেবো, তাহলে কিন্তু আমার চলে আসবে। এরপর দেখুন একটা রয়েছে বটন রয়েছে সফট নাও, তাহলে আমি কি করব, 9 ডটে চলে আসবো। 9 ডটে এসে দেখুন একটা বটন নিয়ে নেবো, দেখুন এখানে বটনটা রয়েছে, জাস্ট আমি টেনে এনে এখানে ছেড়ে দেবো, তাহলে কিন্তু আমার একটা বটন চলে এসছে। এরপর এখান থেকে জাস্ট আমি সফট নাও লিখে দেবো। দেখুন আমি কিন্তু সফট নাও লিখে দিয়েছি। এরপর আমি চাইলে এখান থেকে লিঙ্ক দিতে পারবেন, বা অ্যালাইনমেন্টটা লেফট রাইট এখানে সমস্ত কিছু কিন্তু করতে পারবেন, বা এখানে যদি কোনো আইকন দিতে চান এখান থেকে আপনি অসংখ্য আইকন আছে, যেটা আপনার ভালো লাগবে এখান থেকে আপনি দিতে পারেন। ধরুন আমি এই আইকনটা দিতে চাইছি, তাহলে সিলেক্ট করে নেবো, তাহলে এই আইকনটা চলে আসবে। বা আইকনের স্পেসিং যদি দিতে চান দেখুন এখান থেকে কিন্তু আপনি স্পেসিং দিতে পারবেন। বা স্টাইলে এসে সেম ভাবে এখান থেকে যদি কালারটা চেঞ্জ করতে চান দেখুন কালারটা চেঞ্জ করতে পারবেন, যে কালারটা আপনি দিতে চান সেই কালারটাই কিন্তু দিতে পারবেন। ধরুন আমি এই কালারটা দিতে যাচ্ছি, দেখুন এই কালারটা হয়ে গিয়েছে। দেখুন এইভাবে কিন্তু আপনি সুন্দর করে একটা ডিজাইন করতে পারবেন। আমি যদি কন্টেন্টের মধ্যে চলে আসি, এরপর লেফট সাইডে করে দিলাম, দেখুন এইভাবে কিন্তু সুন্দরভাবে আপনি কিন্তু আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। এরপর বটনের মধ্যে যদি একটু অ্যানিমেশন দিতে চান তাহলে স্টাইলে চলে আসবেন, স্টাইলে এসে দেখুন হোভার, হোভারে ক্লিক করবেন। দেখুন হোভারে ক্লিক করার পর এখানে দেখুন কালার রয়েছে, কালারটা জাস্ট আমি চেঞ্জ করে নেব। দেখুন হোভার করলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বা আমি যদি হোভার অ্যানিমেশন দিতে চান, দেখুন সাপোজ এখানে অসংখ্য অ্যানিমেশন আছে, দেখুন হোভার করলে কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আপনি আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, এবং শেষে লাস্টে কিন্তু আপডেট করে দিবেন, তাহলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। এরপর আমি যদি ওয়েবসাইটে চলে আসি, দেখুন আমি জাস্ট ব্যাকে আসবো, এরপর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো। এরপর এখান থেকে যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি দেখুন, এরপর যদি আমি হোম পেজে ভিজিট করি দেখুন আমার হোম পেজটা কিন্তু চলে আসবে। দেখুন এই হোম পেজটা এডিট করেছি, এটা কিন্তু চলে এসছে। এইভাবে প্রতিটা পেজকে আপনি কিন্তু ডিজাইন করবেন এবং আপনার মতো কাস্টমাইজ করবেন। দেখুন এলিমেন্টরের সাহায্যে আপনি কিন্তু যে কোনো পেজকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। আপনি প্রতিটা পেজকে ডিজাইন করে নেবেন। চলুন আজকের মতন এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।